south to north, inbound, 30 seconds. বিশ্ব রাজনীতির ইতিহাসে গত ৫৬ ঘণ্টা ছিল সম্ভবত ২১ শতকের সবচেয়ে দীর্ঘ এবং শ্বাসরুদ্ধকর সময়। পেন্টাগনের সব হিসাব নিকাশ, হোয়াইট হাউসের সব গোপন নথি এবং তেল আবিবের সব অহংকার সবকিছুই এই ৫৬ ঘণ্টায় ধুলোয় মিশে গেছে। ডোনাল্ড ট্রাম্প যখন ওভাল অফিসে বসে তার জেনারেলদের কাছে ইরানের উপর ডিসাইসিভ অ্যাকশন বা চূড়ান্ত হামলার ব্লু প্রিন্ট চাইছিলেন, ঠিক তখনই পৃথিবীর অপর প্রান্ত থেকে বেইজিং নিঃশব্দে চালালো এক ঐতিহাসিক চাল। আমেরিকার স্যাটেলাইট এবং রাডার ব্যবস্থাকে কার্যত বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ইরানের মাটিতে অবতরণ করল চীনের ১৬টি বিশাল সামরিক কার্গো বিমান। এটি কোনো সাধারণ ঘটনা নয়, এটি ছিল আধুনিক যুদ্ধের ইতিহাসে সবচেয়ে দ্রুততম এবং সবচেয়ে বিশাল সামরিক এয়ারলিফট বা আকাশ সেতু। আমেরিকা যখন ভাবছিল তারা ইরানকে একা এবং কোণঠাসা অবস্থায় পাবে, তখন এ ৫৬ ঘণ্টার ব্যবধানে মধ্যপ্রাচ্যের পুরো মানচিত্র বদলে গেল। ওয়াল স্ট্রিট জার্নাল নিশ্চিত করেছে যে প্রেসিডেন্ট ট্রাম্প তার উপদেষ্টাদের উপর চাপ দিচ্ছেন এমন এক পরিকল্পনা বের করার জন্য যা ইরানের বর্তমান সরকারকে ক্ষমতা থেকে উৎখাত করতে পারে। কিন্তু ট্রাম্পের সেই ডিসাইসিভ নির্দেশের আগেই ইরান এখন আর একা নয়। ইরানের মরুভূমিতে এখন শুধু বালুর ঝড় ওঠে না, সেখানে এখন চীনের প্রযুক্তির দেয়াল দাঁড়িয়ে গেছে। আজ আমরা সেই ৫৬ ঘণ্টার প্রতিটি মুহূর্ত এবং ট্রাম্পের গোপন যুদ্ধের পরিকল্পনার আদ্যোপান্ত বিশ্লেষণ করব, যা পৃথিবীকে তৃতীয় বিশ্বযুদ্ধের দোরগোড়ায় নিয়ে এসেছে। তবে এই মুহূর্তের সবচেয়ে বড় প্রশ্ন হল, মাত্র ৫৬ ঘণ্টার ব্যবধানে ১৬টি বিশাল চীনা সামরিক কার্গো বিমান ইরানের মাটিতে ঠিক কী নামিয়ে দিয়ে গেল, যা দেখে পেন্টাগনের রাডারেও আজ বিপদ সংকেত বাজছে। ট্রাম্পের ডিসাইসিভ অ্যাকশন বা চূড়ান্ত আঘাতের নির্দেশের আড়ালে আমেরিকা কি আসলে ইরানের সরকার পরিবর্তনের নীল নকশা আঁকছে, নাকি এটি তৃতীয় বিশ্বযুদ্ধের সূচনা? মরুভূমির বুকে প্রস্তুত রাখা ১২,০০০ মিসাইল এবং চীনের এ নতুন চালান ইরান কি তবে ইসরায়েলকে মানচিত্র থেকে মুছে ফেলার প্রস্তুতি শেষ করল? পেন্টাগন যখন ইউএসএস আব্রাহাম লিঙ্কন এবং F-15 ঈগল পাঠাচ্ছে, তখন চীন কেন প্রকাশ্যে ইরানের পাশে দাঁড়িয়ে বিশ্বকে যুদ্ধের চ্যালেঞ্জ ছুড়ে দিল? এবং সব শেষে শুধুমাত্র বিমান হামলা চালিয়ে কি একটি দেশের সরকার পতন সম্ভব, নাকি ট্রাম্পের এই পরিকল্পনা আমেরিকার জন্য ভিয়েতনামের চেয়েও ভয়াবহ ফাঁদ হতে যাচ্ছে? শুরুতে আসা যাক সেই রহস্যময় ৫৬ ঘণ্টার বিশ্লেষণে, যা পেন্টাগনের জেনারেলদের রাতের ঘুম হারাম করে দিয়েছে। গত ৫৬ ঘণ্টায় ইরান ও চীনের মধ্যে যে আকাশ সেতু তৈরি হয়েছিল তা কোনো সাধারণ বাণিজ্যিক ফ্লাইট ছিল না। গোয়েন্দা সূত্র এবং ফ্লাইট ট্র্যাকিং ডেটা নিশ্চিত করেছে যে চীনের ১৬টি ভারী সামরিক কার্গো বিমান, সম্ভবত Y-20 কুনেপং সিরিজের, তেহরানের বিভিন্ন গোপন সামরিক বিমান ঘাঁটিতে অবতরণ করেছে। এই বিমানগুলোকে বলা হয় চুব্বি গার্ল বা মোটা মেয়ে, কারণ এদের পেটের ভেতরে বিশাল সব সমরাস্ত্র বহন করার ক্ষমতা রয়েছে। মাত্র ২.৫ দিনেরও কম সময়ে ১৬টি ফ্লাইটের এই ল্যান্ডিং প্রমাণ করে যে এটি একটি পূর্ব পরিকল্পিত এবং অত্যন্ত জরুরি সামরিক অপারেশন ছিল। চীন জানত আমেরিকা কি করতে যাচ্ছে এবং আমেরিকা আঘাত করার আগেই বেইজিং তাদের সুরক্ষা কবচ ইরানে পৌঁছে দিয়েছে। এখন প্রশ্ন হল, এই বিশাল বিমানগুলোর পেটে কি ছিল যা আমেরিকার চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে? সামরিক বিশ্লেষকরা মনে করছেন চীন ইরানকে এমন সব অত্যাধুনিক প্রযুক্তি সরবরাহ করেছে যা ট্রাম্পের বিমান হামলাকে ব্যর্থ করতে সক্ষম। এর মধ্যে থাকতে পারে চীনের তৈরি HQ-9 এয়ার ডিফেন্স সিস্টেমের উন্নত সংস্করণ, যা আমেরিকান F-35 বা F-15 ঈগল যুদ্ধবিমানকে বহু দূর থেকে শনাক্ত করে ধ্বংস করতে পারে। আর থাকতে পারে অত্যাধুনিক রাডার জ্যামিং প্রযুক্তি এবং অ্যান্টিশিপ ব্যালিস্টিক মিসাইল, যা পারস্য উপসাগরে অবস্থানরত মার্কিন রণতরীগুলোর জন্য সাক্ষাৎ যমদূত। আমেরিকা যখন তাদের রণতরী সাজাচ্ছে, চীন তখন আকাশ পথে ইরানকে এক দুর্ভেদ্য দুর্গে পরিণত করেছে। চীন খুব ভালো করে জানে ইরান যদি পড়ে যায় তবে আমেরিকার পরবর্তী টার্গেট হবে বেইজিং। তাই ইরানকে রক্ষা করা এখন চীনের অস্তিত্বের প্রশ্ন। চীন ইরানের পাশে আছে, এই বার্তাটি এখন আর শুধু রাজনৈতিক বুলি নয়, এটি এখন শতভাগ সামরিক বাস্তবতায় রূপ নিয়েছে। অন্যদিকে ওয়াশিংটনে চলছে এক ভিন্ন ধরনের উত্তেজনা। ওয়াল স্ট্রিট জার্নাল তাদের এক্সক্লুসিভ রিপোর্টে জানিয়েছে, ডোনাল্ড ট্রাম্প তার শীর্ষ উপদেষ্টাদের কাছে বারবার একটি বিশেষ শব্দের উপর জোর দিচ্ছেন, ডিসাইসিভ বা সিদ্ধান্তমূলক। তিনি এমন কোনো সাধারণ হামলা চান না যা ইরানকে শুধু আহত করবে। তিনি চান এমন এক আঘাত যা ইরানের বর্তমান সরকারকে ক্ষমতা থেকে সরিয়ে দেবে। ট্রাম্প প্রশাসন বিশ্বাস করে যদি ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস বা IRGCর মেরুদণ্ড ভেঙে দেওয়া যায়, তবে ইরানের ভেতরে সরকার বিরোধী আন্দোলন উস্কে দিয়ে সহজেই সরকার পতন ঘটানো সম্ভব হবে।
এ লক্ষ্যে মধ্যপ্রাচ্যে পাঠানো হয়েছে ইউএসএস আব্রাহাম লিঙ্কন এয়ারক্রাফট ক্যারিয়ার এবং F-15E স্ট্রাইক ঈগলের ফাইটার জেটের বিশাল বহর। পেন্টাগন তাদের সব শক্তি একজোট করছে এই অঞ্চলের দিকে। কিন্তু ট্রাম্পের এ যুদ্ধ পরিকল্পনার সবচেয়ে বড় গলদ হল তারা ভাবছে আকাশ থেকে বোমা ফেলে একটি আদর্শিক সরকারকে উপড়ে ফেলা যায়। লিগাসি মিডিয়া বা ট্রাম্পের কট্টর সমর্থকরা যাই বলুক না কেন, ইতিহাস বলছে ভিন্ন কথা। আফগানিস্তান এবং ইরাকে $1 ট্রিলিয়ন খরচ করে আমেরিকা যা পায়নি, ইরানে হামলা করে তারা তার চেয়েও বেশি কিছু হারাবে। বিশেষ করে যখন ইরানের পেছনে দাঁড়িয়ে আছে চীন ও রাশিয়ার মতো পরাশক্তি। ট্রাম্পের উপদেষ্টারা এখন দ্বিধা বিভক্ত। তাদের অনেকেই প্রশ্ন তুলছেন, শুধুমাত্র বিমান হামলা চালিয়ে কি সরকার পরিবর্তন সম্ভব, নাকি এটি আমেরিকাকে আরেকটি দীর্ঘমেয়াদী এবং ব্যর্থ যুদ্ধের ফাঁদে ফেলবে? কারণ বাইরের আক্রমণে কোনো দেশের মানুষ সরকারের বিরুদ্ধে যায় না, বরং জাতীয়তাবাদের কারণে তারা সরকারের পতনকালে একজোট হয়। ইরানে হামলা হলে সে দেশের জনগণ, যারা হয়তো সরকারের উপর ক্ষুব্ধ, তারাও আমেরিকার বিরুদ্ধে অস্ত্র তুলে নেবে। ইরান অবশ্য বসে নেই। ট্রাম্পের ডিসাইসিভ অ্যাকশনের খবর ফাঁস হওয়ার সাথে সাথেই তেহরান তাদের মরুভূমিতে এক ভয়াবহ প্রদর্শনী শুরু করেছে। স্যাটেলাইট ইমেজে দেখা যাচ্ছে ইরানের বিস্তীর্ণ মরুভূমিতে প্রায় 12,000 মিসাইল ফায়ারিং পজিশনে বা উৎক্ষেপণের জন্য প্রস্তুত রাখা হয়েছে। ইরান কোনো রাগঢাক না রেখেই ইসরায়েলি নাগরিকদের সরাসরি সতর্ক করে বলেছে, সরে যাও। এ সতর্কবার্তা কোনো ফাঁকা হুমকি নয়। ইরান জানে আমেরিকা যদি হামলা চালায় তবে সেই হামলার জবাব আমেরিকায় দেওয়া কঠিন হতে পারে। কিন্তু ইসরায়েল তাদের হাতের নাগালি আছে, তাই তেহরান তাদের হাজার হাজার মিসাইলের মুখ ঘুরিয়ে রেখেছে তেল আবিব এবং হাইফার দিকে। এই 12,000 মিসাইলের মধ্যে রয়েছে ফাত্তাহ হাইপারসনিক মিসাইল এবং শেজ্জিল ব্যালিস্টিক মিসাইল, যা আয়রন ডোম বা ডেভিড স্লিং প্রতিরক্ষা ব্যবস্থাকে মুহূর্তের মধ্যে অকেজো করে দিতে পারে। ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু খুব ভালো করেই বুঝতে পারছেন, আমেরিকা যতই ইউএসএস আব্রাহাম লিঙ্কন পাঠাক, ইরানের প্রথম আঘাতটি সামলানোর ক্ষমতা তাদের নেই। পরিস্থিতি এখন এমন এক জায়গায় এসে দাঁড়িয়েছে যেখানে একটি ভুল পদক্ষেপ পুরো বিশ্বকে আগুনের কুণ্ডলিতে পরিণত করতে পারে। আমেরিকা চাইছে তাদের হারানো দাপট ফিরে পেতে, ইসরায়েল চাইছে নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখতে, ইরান চাইছে সার্বভৌমত্ব রক্ষা করতে, আর চীন চাইছে তাদের বিশ্ব আধিপত্য নিশ্চিত করতে। এ চারমুখী সংঘাতের কেন্দ্রবিন্দুতে এখন ট্রাম্পের সেই ডিসাইসিভ সিদ্ধান্তের ফাইলটি। কিন্তু ট্রাম্পের সব হিসেব উল্টে দিয়েছে চীনের 16টি কার্গো বিমান। আমেরিকা যদি এখন হামলা চালায়, তবে সেই হামলায় যদি কোনো চীনা সামরিক উপদেষ্টা বা টেকনিশিয়ান মারা যান, তবে বেইজিং চুপ থাকবে না। চীন তখন তাইওয়ান ফ্রন্ট খোলার পাশাপাশি মধ্যপ্রাচ্যেও আমেরিকার বিরুদ্ধে তাদের হাইপারসনিক মিসাইল ব্যবহার করতে পারে। ইউক্রেনে রাশিয়া যেমন একা লড়েছে, ইরানের পরিস্থিতি তেমন হবে না। এখানে আমেরিকা লড়বে এক যৌথ বাহিনীর বিরুদ্ধে, যাদের নাম চীন ইরান রাশিয়া অ্যাক্সিস। ট্রাম্পের মূল লক্ষ্য রেজিম চেঞ্জ বা সরকার পরিবর্তন। এখন চীনের প্রাচীরে ধাক্কা খেয়ে ফিরে আসছে। 56 ঘণ্টার এই এয়ারলিফট প্রমাণ করেছে যে আমেরিকা চাইলেই এখন আর এককভাবে কোনো দেশের ভাগ্য নির্ধারণ করতে পারে না। ইরানের মরুভূমিতে এখন শুধু মিসাইল নয়, সেখানে এখন ভূরাজনীতির এক নতুন সমীকরণ লেখা হচ্ছে। ট্রাম্প চেয়েছিলেন দ্রুত এবং ডিসাইসিভ আঘাত, কিন্তু চীনের এই 56 ঘণ্টার এয়ারলিফট প্রমাণ করল ইরান এখন এক বিষাক্ত ড্রাগন, যার গায়ে হাত দিলে পুরো মধ্যপ্রাচ্য জ্বলে উঠবে। আমেরিকার উপদেষ্টারা যেটা ভয় পাচ্ছিলেন সেটাই ঘটছে। ইরানকে আক্রমণ করা মানে এখন সরাসরি চীনের সাথে যুদ্ধে জড়ানো। উপসংহারে বলা যায়, 56 ঘণ্টায় 16টি চীনা বিমানের অবতরণ ট্রাম্পের যুদ্ধের টেবিল উল্টে দিয়েছে। আমেরিকা চেয়েছিল এক দ্রুত এবং বিধ্বংসী যুদ্ধ, কিন্তু তারা এখন এমন এক ফাঁদে পা দিতে যাচ্ছে যেখান থেকে ফিরে আসার কোনো পথ নেই। ট্রাম্পের ডিসাইসিভ সিদ্ধান্ত এখন বুমেরাং হয়ে আমেরিকার দিকেই ধেয়ে আসছে। মরুভূমির বালুতে পুঁতে রাখা 12,000 মিসাইল এবং চীনের ড্রাগন উভয়ই এখন অপেক্ষায় আছে সেই একটি ভুলের, যা পৃথিবীকে বদলে দেবে চিরতরে। ট্রাম্পের জেদ হয়তো আমেরিকাকে আরেকটি যুদ্ধের দিকে ঠেলে দিতে পারে, কিন্তু সে যুদ্ধের ফলাফল আমেরিকার পক্ষে আসবে না, এটা এখন নিশ্চিত। কারণ ইরান এখন আর একা নয়।